একটি জমির বৈধ মালিকের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নেন ইয়াসিন। সেই এক দলিল দিয়েই একের পর এক প্লট বিক্রি করছেন ৩ থেকে ৮ লাখ টাকায়। শুধু তাই নয়, সমিতির নামে দেওয়া হয় সরকারি খাস জমিও। জেলা প্রশাসক এই বরাদ্দ না দিলেও সরকারি খাস জমি যেন অনেকটা ইয়াসিনের ব্যক্তিগত সম্পত্তি। আর সে দলিলদাতার স্বাক্ষর ইয়াসিনের, যার কথার অবাধ্য হওয়া মানেই উচ্ছেদ। এস্টামের উপর জমিন কিনছি। কত টাকা দিয়ে কিনছিলেন? কিনছি 5 লক্ষ টাকা। কতটুকু? 3 শতক এক ফলট। তারপরে এখন কি সমস্যা হয়েছে? ইয়াসিন নেতা ছিন্নমূলের ভিতরে ঢুকছে। ইয়াসিন, নুরুল হক, জামাই ইয়াসিন, এরপরে সুহেল লাগিয়ে আমার দ্বারা 2 লাখ টাকা চাঁদা চা। কারে বাড়াইছে? তাহার কমান্ডারে 2 লাখ টাকা চাঁদা দিতাম। আমি কই আমি 2 লাখ টাকা চাঁদা দেবো করতে, আমি ভাত খাইতাম, ভাত পাই না। আমার একজন ছেলের কামাই, ছেলে বাইকের ভাড়া মারে, আমি বাসা বাড়িতে কাজ করি, আমি করতে দেবো 2 লাখ টাকা। এমন বিপদে পড়েও পুলিশের কাছে অভিযোগ দিতে সাহস পাননি রিনা আক্তার। কারণ থানায় গেলে উল্টো বিপদে পড়তে হয় অভিযোগকারীকে। পুলিশের একটা পরিসংখ্যানের দিকে তাকালেই অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠে। 2010 থেকে 2022 জেলা পুলিশের দাবি, এই 12 বছরে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় 189 আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 26টি অস্ত্র, 5000 পিস ইয়াবা ও মাত্র 1.5 কেজি গাঁজা। অথচ এই জঙ্গল সলিমপুরকে বলা হয় মাদকের হাব। এই এলাকাটা যেহেতু একটু পাহাড় বেষ্টিত, জঙ্গল আছে, ওইখান থেকে হয়তো জঙ্গলের নামকরণ হয়েছে। তো এইখানে আসলে একটু আলাদা একটা সাম্রাজ্য বা আলাদা একটা ওই যে দেশের ভিতরে দেশ বা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, এরকম একটা অবস্থা ছিল। তো আবার এটাকে বলা হতো যে নো গো জোন। 2017 সালে প্রথম নড়ে চড়ে বসে প্রশাসন, কিন্তু পাহাড় কাটার মহোৎসব তখনও তুঙ্গে। জঙ্গল সলিমপুরে নির্বিচারে অসংখ্য পাহাড় কেটে ফেলা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে প্লট বাণিজ্য। এসব যাদের দেখার বিষয় ছিল তাদের মধ্যে অন্যতম পরিবেশ অধিদপ্তর। আমরা এসেছি পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অফিসে, জানতে চাই তাদের বক্তব্য। জঙ্গল সলিমপুর যে জায়গাটা, এটা একটা সন্ত্রাসীদের একটা কি বলবো, একটা অবৈধ জায়গা ছিল, যেখানে পুলিশ প্রশাসন কখনো সেভাবে অভিযান পরিচালনা করতে পারতো না। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে পাহাড় কাটার দায়ে জঙ্গল সলিমপুরে আমাদের পরিবেশ চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে 6টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় যাদের নাম শোনা যাচ্ছে বিভিন্ন সময়ে, যে এই এলাকায় যারা আসলে একচ্ছত্র আধিপত্য ছিল, ইয়াসিন সহ আর অন্যান্য যারা আছে, এই মামলায় তাদের নাম ছিল। মামলা হয়েছে, কিন্তু ইয়াসিনের সাম্রাজ্য ভাঙেনি। দীর্ঘ 5 বছর পর 2022 সালে আবারও অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া থেকে শুরু করে উচ্ছেদ অভিযান চালানো হয় সেদিন। কিন্তু ঘটনাস্থল থেকে নিরাপদে ফেরার আগেই আক্রমণের শিকার হন ডিসি, এডিসি সহ অভিযানকারী দল। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যে আসলে আমরা প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছি, প্রচন্ড রকম বাধার সম্মুখীন হয়েছি, হামলার শিকার হয়েছি। আমার সাথে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিল, সীতাকুণ্ডের ইএনও, সীতাকুণ্ডের এসিল্যান্ড, আমার স্টাফ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আনসার সদস্য, ভলান্টিয়ার্স, শ্রমিক, অনেকে আহত হয়েছে, বেশ কয়েকবার আহত হয়েছে। এরপর ইয়াসিন গ্রেপ্তার হলেও চট্টগ্রাম ছেড়ে আসতে হয় ডিসি, এডিসি সবাইকে। ইয়াসিনকে অ্যারেস্ট করার পরে আমি এহেন কোনো জায়গা নাই যেটা ধরার পরে আমাকে অসহযোগিতা করা হয়েছে অনেক। তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি বলতে চাই না পুরাটুকুই অনেক চাপ প্রয়োগ করা হয়েছে। বাট যাই হোক, ইয়াসিন দীর্ঘদিন জামিন পায় নাই, এবং সেটি যে জামিন তাকে ধরা যে যৌক্তিক ছিল সেটি এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। যে সেই যে যখন আমি অভিযান করা পরিচালনা করে জঙ্গল সলিমপুর একের পর এক
জায়গা উদ্ধার করছিলাম, আলীনগরে উচ্ছেদ করেছিলাম, তাকে অ্যারেস্ট করেছিলাম। এই বিষয়টা যদি অব্যাহত থাকতো তাহলে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু উদ্ভব হতো না। যতবার অভিযান হয়েছে ঠিক ততবারই জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষকে প্রশাসনের সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। গতকালকে কর্মসূচিকে নস্যাৎ করার জন্য পূর্বে এই ব্যক্তি হলেন নুরুল হক ভান্ডারী, ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড। প্রশাসনের বিরুদ্ধে এভাবেই ক্ষিপ্ত করে তোলেন এলাকাবাসীকে। এই দৃশ্য র্যাব সদস্যকে পিটিয়ে হত্যার পরের দিনের। এই যেন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। ওরা প্রশাসনের মাধ্যমে এসেছেন, আবার প্রশাসন এসেছে, তাদের সাথে প্রশাসন এসে তাদের সাথে। পুরো জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। প্রায় 4000 সদস্যকে নিয়ে অভিযান চালিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন ও রোকন মেম্বার সহ দাগী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাইরে। এইটুকু বলে রাখতে পারি, বাংলাদেশের ভেতরেই তো তাদের থাকতে হবে। বাংলাদেশের ভেতরে আমরা পেয়ে যাব, একদিন আগে আর পরে পেয়ে যাব। নিস্তার পাবে না, এটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি। অভিযানের খবর ফাঁস হয়ে যাওয়ায় আগের দিনই রাস্তা কেটে দেয় ইয়াসিন বাহিনী। এক সপ্তাহের ব্যবধানে র্যাবের অস্থায়ী ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়া, ভারী অস্ত্রের মহড়া, রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। জঙ্গল সলিমপুর কি তাহলে রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র?